লন্ডন ক্লিনিকের যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে এবং আমেরিকা থেকেও আমাদের বেশ কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন যারা ওনার চিকিৎসার কাজে গত 4 বছর যাবৎ সরাসরি সম্পৃক্ত। ওনাদের তত্ত্বাবধানে উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে ওনার বাসা থেকেই এখন চিকিৎসা চলছে। ওখানে ওনার তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, উনি সার্বক্ষণিকভাবে আছেন ডাক্তার সৈয়দা শামিলা রহমান অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী, এবং তার 3 জন যে গ্র্যান্ড ডটার মানে নাতনি যাদেরকে বলেন, ওনারা 3 জন আছে। তার জন্য উনি মানসিকভাবে যে কোনো সময় এসছে, নিকট আত্মীয় পেলে যেরকম অসুস্থ মানুষ খুশি থাকে ঠিক এরকমভাবে যে কোনো সময়ের তুলনায় উনি অত্যন্ত মানসিকভাবে সুস্থ আছেন। শারীরিকভাবেও প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং ডক্টর বেরেট ওনার রিউমাটোলজিস্ট, ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার প্রতিদিন খোঁজ, এবং আমি যখন এখানে মঞ্চে বসাছিলাম তখনও প্যাট্রিক কেনেডি আমার সাথে টেলিফোনে কথা বলছিলেন ওনার খবর নেওয়ার জন্য। কাজে আমরা লন্ডন ক্লিনিকে ওনার পরীক্ষা নিরীক্ষাও মাঝে মাঝেই করা হচ্ছে যেগুলো ওনারা বলেন, এবং ওনার শারীরিক সুস্থতা এবং ওনার ব্যাপারে দে আর ভেরি মাচ কনসার্ন। এবং আমাদের দেশের চিকিৎসক যিনারা এসেছিলেন ওনার মেডিকেল বোর্ডের, ওনারা এই মুহূর্তে বাংলাদেশে ওনারা 5 জন এই মুহূর্তে বাংলাদেশে আছেন। বাট ওনারাও এভরিডে দেয়ার মানে এটার ব্যাপার খোঁজ দেওয়া, ওনার চিকিৎসার অগ্রগতির ব্যাপারে হচ্ছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ওনার চিকিৎসার ব্যাপারে সারা দেশের মানুষ কনসার্ন, মানুষ দোয়া করে ওনার সুস্থতার জন্য। আপনারাও দোয়া করেন এবং আপনাদের মাধ্যমে উনি সবার কাছে ওনার যে আগ্রহ, যে ওনার স্বাস্থ্যের খবর নেওয়ার প্রতি মানুষের যে আগ্রহ সে ব্যাপারে উনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং আমাদের লোকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক এবং জনাব কায়সুর আহমেদ চৌধুরী, ওনারা সবসময় এবং আরও অন্যান্য বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, সবাই সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের জন্য এবং ম্যাডামের চিকিৎসার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সবসময় সহযোগিতা করেন। সেই জন্য আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে একটা জিনিস এখনও ডেট হয়নি, যেটি আপনি জানতে চাচ্ছেন যে কবে নাগাদ উনি দেশে যেতে পারেন, সেটি উনি যেদিনই উনি মনে করবেন উনি যাওয়ার ব্যাপারে, দেশের ব্যাপারে উনি বাংলাদেশের নিউজ, বিবিসি, সিএনএন এগুলো যেমন উনি নিউজ দেখেন, উনি বাংলাদেশের আপনাদের যে সমস্ত চ্যানেল যেগুলো দেখান সেই সব আমরাও যা বলি সেগুলো উনি দেখেন, এবং উনি সব ব্যাপারে খুবই কনসার্ন। এবং সেই জন্যই উনি যত দ্রুততার সঙ্গে, উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি, কিন্তু দীর্ঘদিন 7 বৎসর, প্রায় 7-8 বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাকিত্বের পরবর্তীতে স্বৈরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন। কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে এবং আপনাদেরকে যথাসময়ে জানানো হবে। ধন্যবাদ।